প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার থেকে পাঠ 19 সচেতন ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা তোমাদের আইসিটি বই, খাতা ও কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। এখন তোমাদের ক্লাস শুরু হবে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম শিক্ষক পরিচিতি: মোহাম্মদ কাউসার আলী, সিনিয়র সহকারী শিক্ষক, কম্পিউটার, পুরুষোত্তম পাটি উচ্চ বিদ্যালয়। পাঠ পরিচিতি: সপ্তম শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, নিরাপদ ও নৈতিক ব্যবহার, পাঠ 19। প্রিয় শিক্ষার্থীরা, ছবি দুটি ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথম ছবিতে কি করছে? অসচেতনভাবে গাছ কাটছে। আর দ্বিতীয় ছবিতে কি করছে? চোখের আড়ালে একা বসে কম্পিউটার ব্যবহার করছে। এই যে দুইটা ছবি দেখতে পাচ্ছ, এই দুইটা ছবিতে দুটো কাজ দেখাচ্ছে। আসলে এই কাজগুলো কি সঠিক? এভাবে গাছ কাটা ও একা একা বসে কম্পিউটার ব্যবহার করা কি ঠিক? তোমাদের কি মনে হয় শিক্ষার্থীরা? এ ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সচেতন ব্যবহার। আজকে পাঠের বিষয় সচেতন ব্যবহার। শিক্ষণফল দেখো, এই পাঠ শেষে তোমরা 1 নম্বর সচেতন ব্যবহার কি বলতে পারবে, 2 নম্বর সচেতন ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করতে পারবে, 3 নম্বর সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো বর্ণনা করতে পারবে। এই হচ্ছে শিক্ষণফল। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ একটা লাঠি এবং একটা গাছ পড়ে আছে। এই লাঠি দ্বারা কি এই গাছ কাটা সম্ভব? দেখো, সারাদিন চেষ্টা করেও এই কাঠি দিয়ে গাছের ডাল কাটতে পারবে না। গাছ কাটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু এই ধারালো দা দিয়ে কয়েক কোপে ডালটা কাটতে পারবে। যদি তুমি এই ধারালো দা ব্যবহার করো, তাহলে কয়েক কোপে তুমি এই ডালগুলো কাটতে পারবে। দেখো, এখানে 3টা ছবি দেখা যাচ্ছে। প্রথমে একটা লাঠি, পরবর্তীতে একটা দেশলাই, আর একটা দা। এগুলোর মধ্যে কোনটার ক্ষমতা অনেক বেশি? দেখো, প্রথমে একটা লাঠি, তারপরে দেশলাই, কাঠি এবং দা। এই 3টার মধ্যে সবচাইতে শক্তিশালী বা ক্ষমতা কার বেশি? তোমরা অনেকে মনে করবে যে এখানে দেশলাইয়ের শক্তি বেশি। আসলে ঠিক তা না। সচেতনভাবে ব্যবহার করলে ক্ষেত্র অনুযায়ী সবগুলোই শক্তিশালী। যেমন, যদি তোমার সামনে একটা সাপ বেঁধে যায়, তাহলে কি করবে? সাপকে মারার জন্য কি তুমি দেশলাই নিয়ে যাবে? না। তুমি দা নিয়ে ছুটবে? না। তোমাকে কিন্তু কী দরকার হবে? একটা লাঠির প্রয়োজন হবে। আবার তোমার রান্না করার কাজে তোমার দেশলাই লাগবে। আবার কোনো কিছু কাটার কাজে তোমাকে দা ব্যবহার করতে হবে। তাই ক্ষেত্র অনুযায়ী 3টা জিনিসই কি শক্তিশালী। তাই এগুলোর সচেতনভাবে ব্যবহার না করলে বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আর এগুলো জিনিস কী করতে হবে? আমাদের সচেতনভাবে ব্যবহার করতে হবে। সচেতনভাবে ব্যবহার না করলে কি হবে? আমাদের বড় ধরনের বিপদ হতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। ইন্টারনেট, আমরা যখন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব, তখন সচেতনভাবে ব্যবহার করব। আমরা যখন ইন্টারনেট বা কম্পিউটার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করব, তখন কী করবো? আমরা সচেতনভাবে ব্যবহার করব। কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে ইন্টারনেট। বর্তমান বিশ্বে প্রথমে কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। আর এই ইন্টারনেটের কল্যাণেই সারা পৃথিবী এখন আমাদের কি হাতের মুঠায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সংবাদ আমরা কি অতি সহজে পেয়ে যাই। তাই পুরা পৃথিবী, পুরা বিশ্বই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। কিসের জন্য? এই ইন্টারনেটের কল্যাণে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টা ছবি দেখা যাচ্ছে। প্রথম 2টা ছবি দেখো, প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, চতুর্থ ছবি। প্রথম 2 ছবি দেখো সমুদ্র সৈকত, আর পরে কাটটা চা বাগান, পরে কাটটা একটা পানি পড়ছে আর একটা কূপের মতো রাখছে। এই 4টা ছবি দেখতে পাচ্ছ তোমরা।
এই প্রথম দুটো ছবি হচ্ছে সুন্দর দেখার মতো, আর পরের দুটো ছবি হচ্ছে কি তোমার বিপজ্জনক ছবি। পৃথিবীতে যেমন সুন্দর জায়গা রয়েছে তেমনি বিপজ্জনক জায়গাও রয়েছে। চারটা দ্বারা বোঝা যায় যে প্রথমে পৃথিবীতে যেমন সুন্দর জায়গা রয়েছে, আবার পৃথিবীতে কিছু বিপজ্জনক জায়গাও রয়েছে। প্রিয় শিক্ষার্থী, ঠিক তেমনি এই ইন্টারনেটেও কিছু ভালো ভালো ওয়েবসাইট রয়েছে, চমৎকার ওয়েবসাইট যেটা তুমি উপভোগ করতে পারো। অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইট রয়েছে যা তুমি উপভোগ করতে পারো, আর কিছু কিছু খারাপ ওয়েবসাইট রয়েছে যা তোমাকে করতে হবে, বর্জন করতে হবে, সেগুলোতে প্রবেশ করা যাবে না। দেখো, কোনোভাবেই এই ওয়েবসাইটগুলো দেখা উচিত না। কিছু কিছু খারাপ ওয়েবসাইট রয়েছে যেখানে তোমার বয়স অনুপাতে সেগুলো ওয়েবসাইটে তোমার প্রবেশ করা উচিত না। দেখো, এখানে অপরিচিত কিছু মানুষ। দেখো, ইন্টারনেটের অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করবে না, এতে অনেক ধরনের বিপদ হতে পারে। তোমার কাছে যদি কোনো অপরিচিত মানুষের কল আসে, বা তোমার যদি বিকাশ খোলা থাকে, যদি কেউ পিন নাম্বার চায়, তাহলে অবশ্যই তার সঙ্গে কথা বলবে না, অবশ্যই তার কলটা তুমি কেটে দিবে। অপরিচিত মানুষের সাথে কখনোই কথা বলা যাবে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার ক্লাসের কিছু বই দেখানো হয়েছে। একটা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তবর্ণা আর গার্হস্থ্য অর্থনীতি, তোমার পাঠ্য পুস্তক তোমাদের ক্লাসে রয়েছে। তোমার বয়সী ছেলেমেয়েদের জন্য লেখা বইগুলো তোমার ভালো লাগে, আর এই বইগুলো তোমার অবশ্যই পড়তে ভালো লাগে। এখানে দেখো, এখানে নবম শ্রেণীর কিছু বই রয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, ইংলিশ ফর টুডে, গণিত, তিনটা বই আছে, আরও বই আছে 9-এর ও নবম শ্রেণীর। অতএব এই বইগুলো তোমার রীতিমতো পড়তে গেলে, যেহেতু তুমি সপ্তম শ্রেণীতে পড়তে গেলে তোমার রীতিমতো তুমি ধাক্কা খেতে পারো। দেখো, বড়দের বই তোমার ভালো নাও লাগতে পারে, পড়তে গিয়ে তার বিষয়বস্তুর কারণে রীতিমতো ধাক্কা খেতে পারো। তাই এই বইগুলো পড়তে তোমার অসুবিধা পড়তে হতে পারে। তাই তোমার ক্লাসের যেগুলো বই সেগুলো তুমি পড়বে। সাইবার জগৎ। দেখো, সাইবার জগতে এমন কিছু আসবে তা তোমার বয়স উপযোগী না, তাই তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো। কাজে সতর্ক থাকতে হবে। সাইবার জগতে কিছু কিছু আসবে, ভয়ঙ্কর কিছু আসবে, যেগুলো তোমার বয়স অনুপাতে কি উপযোগী না, তাই তুমি রীতিমতো ধাক্কা খাবে। সেগুলো তোমাকে বর্জন করে চলতে হবে। এখন আমরা দেখব ইন্টারনেটের ব্যবহারের নিয়ম। আমরা ইন্টারনেট কিভাবে ব্যবহার করব। ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করবে না। তোমরা কখনোই তোমাদের ঘরের কোণে বসে কিংবা যেখানে লোকজন নেই, নির্জন জায়গা, সেখানে বসে কি করবে, তুমি ইন্টারনেট ব্যবহার করবে না। দেখো, আরেকটা নিয়ম কি, এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটার স্ক্রিন দেখতে পায়। তুমি এমন জায়গায় বসে তুমি ইন্টারনেট ব্যবহার করবে যাতে সবাই কম্পিউটার স্ক্রিন দেখতে পায়। তুমি যদি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করো, তাহলে তোমার মোবাইল স্ক্রিনও যাতে সবাই দেখতে পায়, সেই রকম জায়গায় তুমি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করবে। আরেকটা নিয়ম দেখো, ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দেবে না। অনেক সময় রং নাম্বারে কলে এসে যায়, তখন তুমি কী করবে, ভুলেও তোমার নাম, পরিচয় দিবে না, এবং তোমার যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড তুমি কাউকে দিবে না। এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের নিয়ম। আরেকটা নিয়ম রয়েছে, দেখো, ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য। যখন ইন্টারনেট তুমি ব্যবহার করবে তুমি আনন্দের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোই তুমি ব্যবহার করবে। তুমি আনন্দের জন্য ইন্টারনেট ব্যবহার করবে, অবশ্যই কখনো খারাপ ওয়েবসাইটে প্রবেশ করবে না, খারাপ কিছুর জন্য তুমি ইন্টারনেট ব্যবহার করবে না, কারো ক্ষতি করার জন্য ইন্টারনেট ব্যবহার করবে না। কারো ক্ষতি করার জন্য ইন্টারনেট তুমি ব্যবহার করবে না। বর্তমানে অনেক হ্যাকার রয়েছে যারা হ্যাক করে অনেকের ওয়েবসাইটে ঢুকে অনেক কিছু ক্ষতি করে, তাই তুমি কারো ক্ষতি করার চেষ্টা করবে না। আরেকটা নিয়ম দেখো, তোমাকে হয়তো দেখছে না, তবুও কখনো অসংযত হবে না, রূঢ় হবে না, অশালীন হবে না।
অনেক সময় দেখা যায় যে অনেকে মোবাইলে কথা বলার পরে রং নাম্বারে কল আসলে অনেকে গালিগালাজ করে, সেগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কখনো তার প্রতি রূঢ় হবে না, খারাপ গালিগালাজ করবে না, অশালীন কথা বলবে না, অশালীন ভাষা ব্যবহার করবে না। এ হচ্ছে ইন্টারনেট ব্যবহারের কিছু নিয়ম। এসব এবার উত্তরগুলো মিলিয়ে দেখি। তোমাদের কিছু মূল্যায়ন প্রশ্ন দেওয়া হলো। একটা প্রশ্ন দেওয়া আছে, ইন্টারনেট ব্যবহারের সময় কতটি নিয়ম মেনে চলা উচিত? 2টি, 3টি, 4টি না 5টি? দেখো আমরা আবার চেষ্টা করো। 5টি বললাম, এখানে আবার চেষ্টা করো, মানে উত্তরটা আমাদের সঠিক হয়নি। আমি 3টাতে ক্লিক করে প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সময় কতটি নিয়ম মেনে চলা উচিত, এটা হচ্ছে 3টি। আবার দ্বিতীয় প্রশ্নের দিকে আসি, দেখো কোনটি সবার চোখের আড়ালে ব্যবহার করা উচিত নয়? ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ না টেলিভিশন? এটা অবশ্যই হবে কি, আবার চেষ্টা করো, মানে আমার উত্তরটা সঠিক হয়নি। আমি যদি ক্লিক করে তাই সবার চোখের আড়ালে আমরা ইন্টারনেট ব্যবহার করব না। আরও কিছু মূল্যায়ন প্রশ্ন রয়েছে, দেখো এখানে 3 নম্বর প্রশ্ন দেখো, কীভাবে ইন্টারনেট ব্যবহারে বিপদমুক্ত থাকা যায়? ক নাম্বার, রূঢ়তা প্রদর্শন করে। খ, প্রকাশ্যভাবে ব্যবহার করে। ঘ নাম্বার দাও সবাইকে পাসওয়ার্ড দিয়ে। ঘ নাম্বার অপরিচিত মানুষকে নিজের পরিচয় দিয়ে। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে কোনটা সঠিক হবে? প্রথমে কী দেওয়া আছে, রূঢ়তা প্রকাশ করে, এটা অবশ্যই হবে না, প্রকাশ্যভাবে ব্যবহার করে। দেখো এখানে দেখি, প্রকাশ্যভাবে ব্যবহার করে, এটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার দেখো, অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে 1 নাম্বার তথ্য প্রযুক্তি, 2 নাম্বার ইন্টারনেট, 3 নাম্বার সাইবার জগৎ। উত্তর নিচের কোনটি সঠিক? দেখো এটা আবার চেষ্টা করো, মানে এই উত্তরটা সঠিক হয়নি। আমি যদি ক্ষয়ে ক্লিক করি আবার চেষ্টা করো, মানে উত্তরটা সঠিক হয়নি। আমি যদি গয়ে ক্লিক করি আবার চেষ্টা করো, মানে উত্তরটা এবারও সঠিক হয়নি। তাহলে অবশ্যই এবার ভয় আছে 1, 2 ও 3, সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই অধ্যায়ে আমরা শেষ করার পরে কোন কোন নতুন জিনিস শিখলাম সাইবার জগৎ, বিপজ্জনক ওয়েবসাইট, পাসওয়ার্ড, এগুলো আমরা শিখলাম। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাস এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো ইন্টারনেটের সচেতন ব্যবহার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস তোমাদের অনেক ভালো লেগেছে, তবে আগামী ক্লাসগুলো আরও ভালো লাগবে। আর আজকের এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ক্লাসটিকে বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।